তোমার মনে চিনি মন ধরেছে মায়না, কাছে এসে শুনে যাও না, লাভ ইউ কাছে এসে শুনে যাও না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না, লাভ ইউ বলে মনের ময়না ময়না। শাকিব ভাই আমাদের বাংলাদেশের বড় সুপারস্টার, মেগাস্টার। দুই বাংলা মিলে উনি একজন অন্য উচ্চতায় গেছেন। আসলে উনি একজন অভিনেতা হিসেবে, একজন পারফর্মার হিসেবে, একজন অ্যাক্টর হিসেবে। প্রথমত উই আর ভেরি প্রাউড যে শাকিব খান আমাদের বাংলাদেশের, এবং তারপরে হচ্ছে শাকিব ভাইকে আমরা সবাই ভাই বলে সম্বোধন করি, তার স্নেহ আমরা পাই। এবং আমার গানের যাত্রায় শাকিব ভাইয়ের বিশাল একটা ভূমিকা আছে। শাকিব ভাই যখন আমাকে এই আদরের কিংবা স্নেহের দৃষ্টিতে দেখেন এবং এই কথাগুলো বলেন, আই ফিল ভেরি প্রাউড, আই ফিল ভেরি হাম্বলড। আমি শুধু এইটুকুই আশা করি যে ভাইয়া যেমনটা বলেছে যে একদিন হয়তো আমি এমন কাজ করব যে বাংলাদেশ আমাকে নিয়ে গর্ব করবে, আমিও সেটা চেষ্টা করি, সেভাবে কাজ করতে চাই। আপনাদের সবার দোয়া চাই। এবারে তারা বলছিলেন যে আপনার গান নাকি থাকছে, সেই সিক্রেটটা শাকিব ভক্তরাও জানতে চায় যে কোনালের গান এবার থাকছে কিনা, থাকলে সেটাও কি আমাকে। আমি যতদূর জানি যে অলরেডি গান রেকর্ডিং বা ক্রিয়েশন শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে ফোন পাইনি, সো আমি তো বলতে পারছি না। আমার খুব প্রিয় একটি আয়োজন, এবং আজকেও আমার মনে হচ্ছে যে সব কালচারাল জার্নালিস্ট যারা আছেন, আমাদের সম্মানিত বিনোদন সাংবাদিক ভাইরা, তাদের এই আয়োজনটাতে প্রতিবারই আমি খুব এনজয় করি পারফর্ম করতে। গতবার আমি মেঘের নৌকার জন্য নমিনেটেড ছিলাম এবং অ্যাওয়ার্ড পেয়েছি। তো এবারও আমার মনে হচ্ছে চমৎকার একটি আয়োজন হতে যাচ্ছে। আজকে আমি আর ইমরান পারফর্ম করব, তো আশা করি সবার পারফরমেন্সটা ভালো থাকবে। যে কেউই তো যে কোনো কিছুই অ্যারেঞ্জ করতে পারে, তো ব্যাপার হলো যে তার ক্রেডিবিলিটি কতটুকু এবং আমরা কতটুকু সেই ক্রেডিবল সোর্সটা সেখান থেকে পাচ্ছি, মানে ওটা কি ক্রেডিবল কিনা সেটা দেখতে পাচ্ছি কতটুকু, ওইটাই ম্যাটার করে। আমি নিজে তো সব জায়গায় যাই না, কারণ আমি সব আয়োজকদেরই সম্মান করি, কিন্তু আমার মনে হয় যে দর্শকের ভালোবাসাটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। তো সেই অ্যাওয়ার্ডটা মেইনলি রেখে কিছু কিছু আসরে হয়তো আমার অংশগ্রহণ করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কাজের কথা আছে, লাস্ট হচ্ছে যে আপনার গান যেটা প্রকাশ পায়, আপনার এই ময়না গানটি দর্শকদের ভালোবাসা একটা অন্য জায়গায় পৌঁছে যাবে, সেটা আপনাদের একটা খুশির খবর। সেখান থেকে ময়না নিয়ে কেমন রেসপন্স ছিল, এটা একটু অডিয়েন্সদের জন্য যদি বলেন। ময়না আপনারা জানেন যে সিনেমার গানের বাইরে যে অডিও গান, সেই গানটি টানা 15-16 দিন ট্রেন্ডিং নাম্বার 1-এ ছিল বাংলাদেশ রিজনে, ইউটিউবের অডিওতে। তো এটা আমি মনে করি যে অনেক বড় পাওয়া। ফিল্মের গানে মানুষের ভালোবাসা পাওয়া একরকম, ফিল্মের গানের বাইরে আমার মৌলিক গানে ভালোবাসাটা পাওয়া অন্যরকম একটা ব্যাপার। আমি অবশ্যই আসিফ ইকবাল ভাই এবং গাংচিল মিউজিককে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই ময়না গানটির জন্য। ময়নার পর আসলে যে গানটা স্কেডিউল করা আছে, ওই গানটা একদমই ধীমা তালের একটা গান। ওইটা কিন্তু ময়নার মতন এত ফাস্ট বিট কিংবা নাচের গান না। তবে আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। একটি গানের কথা আমি আগাম বলে দিই, আমার বাপ্পাদার একটি ডুয়েট গান আসবে, কিন্তু সেই গানটি একেবারেই আমাদের আগেকার দিনের বাপ্পাদার যে রোমান্টিক গানের যে মুড ছিল, ওই ধরনের একটি গান দাদার আমি খুব শীঘ্রই শ্যুট করব, দাদা আমেরিকা থেকে আসলেই শ্যুট করব। তো ময়নার পর আশা করছি যে সেই গানটি সবাই দেখতে পাবে এবং আরও অনেক ভালোবাসা দেবে। একটা সিক্রেট সবাই জানতে চাচ্ছে, কানাঘুষা করছে আমাদের পেছন থেকে সহকর্মীরা, যে আমরা আলেম সুপারস্টারের ছবিতেই তো আপনার গান দেখি। তো এবারে তারা বলছিলেন যে আপনার গান নাকি থাকছে, সেই সিক্রেটটা শাকিব ভক্তরাও জানতে চায় যে কোনালের গান এবার থাকছে কিনা, থাকলে সেটাও কি আমাকে। আমি যতদূর জানি যে অলরেডি গান রেকর্ডিং বা ক্রিয়েশন শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি কারো কাছ থেকে ফোন পাইনি, সো আমি তো বলতে পারছি না। শাকিব ভাই আমাদের বাংলাদেশের
বড় সুপারস্টার, মেগাস্টার, দুই বাংলা মিলে উনি একজন অন্য উচ্চতায় গেছেন। আসলে উনি একজন অভিনেতা হিসেবে, একজন পারফর্মার হিসেবে, একজন অ্যাক্টর হিসেবে। প্রথমত উই আর ভেরি প্রাউড যে শাকিব খান আমাদের বাংলাদেশের, এবং তারপরে হচ্ছে শাকিব ভাইকে আমরা সবাই ভাই বলে সম্বোধন করি, তার স্নেহ আমরা পাই। এবং আমার গানের যাত্রায় শাকিব ভাইয়ের বিশাল একটা ভূমিকা আছে। শাকিব ভাই যখন আমাকে এই আদরের কিংবা স্নেহের দৃষ্টিতে দেখেন এবং এই কথাগুলো বলেন, আই ফিল ভেরি প্রাউড, আই ফিল ভেরি হাম্বলড। আমি শুধু এইটুকুই আশা করি যে ভাইয়া যেমনটা বলেছে যে একদিন হয়তো আমি এমন কাজ করব যে বাংলাদেশ আমাকে নিয়ে গর্ব করবে, আমিও সেটা চেষ্টা করি, সেভাবে কাজ করতে চাই। আপনাদের সবার দোয়া চাই। সঙ্গে মনজুর কাদের জিয়া সাংবাদিকতা করতে পারে না, হয়তো আগেও পারেনি, এই জন্য বিয়ে করে ফেলছে। লাস্ট জানতে চাও, এই যে সময়টা বলছিলাম যে ময়না, তার আগে সিনেমার গান, এখন আবার গান, কেমন এনজয় করছেন সময়টা, কেমন কাটছে? কারণ গানে গানে যেহেতু গানে সুরের মানুষ, জানতে চাই। যেটা বললেন ইমু ভাই যে আমি তো আমি গানের মানুষ, গানই গাই, তো গানে গানে কাটবে আমার সময়, গানে গানে কাটবে আমার জীবন। এই দোয়াই আমি সবার কাছে চাই। গান হিট না সেটা অন্য কথা, কিন্তু গানটা ভালোবাসি, ভীষণ ভালোবাসি, এবং গান নিয়েই কাজ করে যেতে চাই। সামনে গান নিয়ে আমার ভিন্ন কিছু পরিকল্পনা আছে, আমি নিশ্চয়ই তখন আমার সব ভাইদের ডেকে আবার জানাবো। আমাদের সহকর্মীরা বলছিল যে আপনাকে পেয়েছে, তারা হচ্ছে ময়নার একটা কলি শুনতে চায়, ছোট্ট করে। ওকে, এটা ময়না তো জানেন সবাই যে আসিফ ইকবাল ভাইয়ের লেখা, সুর সঙ্গীতায়োজন প্রিয় আকাশ সেন দাদার। সোনা দানা গয়না কিছু আমার চাই না, তোমার মনে চিনে মন ধরেছে মায়না, কাছে এসে শুনে যাও না, লাভ ইউ বলে মনের ময়না ময়না, লাভ ইউ বলে সাধের ময়না ময়না। Thank you. Thank you so much.